আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা ও বন্ধুরা? দেশি বিদেশি কাছে দূরে যে যে প্রান্ত থেকে আমার সাথে আছেন, আশা করব সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। বেশ অনেক দিন পর আপনাদের সাথে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আমার আপু ভাইয়ারা বন্ধুরা যারা আমাকে মিস করছেন তারা অবশ্যই আমার ভিডিওর সাথে থেকে যাবেন বা আমাকে বেশি বেশি ভালোবেসে যাবেন। আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা আমার আপু ভাইয়ারা এত এত সাপোর্ট করছে, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে, কিন্তু কারো যে উত্তরটা দিব সেই সুযোগ সময় আমার হচ্ছে না। সাংসারিক ব্যস্ততায় শারীরিক অবস্থার কারণে আমি বেশ অনেক দিন যাবৎ পিছিয়ে গেছি ইউটিউব চ্যানেলের ভিডিও দিতে। তো সেই জন্য সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আর সবাই আমাকে ভালোবেসে আজকের নতুন ভিডিওটা দেখে নেবেন। আর যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন। আজকে আমি আমার আপুদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেব। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছেন আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা কী কাঠ দিয়ে বানিয়েছি, কত টাকা খরচ গিয়েছে এবং কোথায় থেকে বানিয়েছি। যাই হোক, আমি অনেক দিন যাবৎ এই উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এতটাই ব্যস্ত হয়ে গেছি। আমার যেহেতু ছোট্ট একটা অফলাইন বিজনেস আছে, সেজন্য ওইটাতে সময় দিতে গিয়ে আমি ইউটিউব চ্যানেলে অনেকটা সময় হারিয়ে যাচ্ছি। আমার সেরকম সময় সুযোগ হচ্ছে না। তো যত ব্যস্ততার মাঝেও আজকে আমি আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করছি, যেটা আমার শখের কর্নার ক্যাবিনেটের অনেক আপুদের অজানা প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবেন। এই ফাঁকে আমি এটাকে একটু ক্লিন করে নিব। যে যে আয়োজনগুলো রেখেছি সেগুলো অনেক দিন যাবৎ পরিষ্কার করা হচ্ছে না। তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি কতটা ময়লা আমার শখের কর্নার ক্যাবিনেটে পড়েছে। দেখেন, একদম একটা ভারী পাট পড়ে গেছে, আঙ্গুল দিয়ে সেই ময়লাগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর যে জায়গাতে যে জিনিসগুলো ছিল সেই জায়গাটাই কিন্তু একদম ক্লিয়ার, আর বাকি সব জায়গায় কিন্তু অনেকটা ধুলাবালি। তো আমার আপুদের প্রশ্ন ছিল আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা আমি কী কাঠ দিয়ে বানিয়েছি। আমার আপুরা যারা আজকের ভিডিওর সাথে আছেন বা দেখছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা বানানো হয়েছে আকাশি কাঠ দিয়ে। আকাশি কাঠ দিয়ে বানিয়েছি আমি 24-এ ফার্স্টে। এটা কিন্তু 2 বছর হয়ে গেছে, মানে 23-এর লাস্টে আমার বানানো শেষ করে বাসায় নিয়ে আসি। তো এটাকে প্রথম যে অবস্থাতে আমি বানিয়েছিলাম তখন আমার এলইডি যে লাইটটা সেট আপ করা সেটা ছিল না। তো আমি এটা 6 মাস পর সেট আপ করেছিলাম। এইটাতে আমি লুকিং গ্লাস দিয়েছি 8 ml প্লাস। আমার আপুরা অনেকেই প্রশ্ন করেছেন লুকিং গ্লাসগুলো কত ml দিয়েছি, তো তাদেরকে বলছি আমি দিয়েছি 8 ml প্লাস। আর তাকে যেই গ্লাসগুলো দিয়েছি সেইগুলো ছিল 10 ml প্লাস। তো আমি লুকিং যে গ্লাসটা পরে লাগিয়েছি সেটা অন করে দেখাচ্ছি। দেখেন, আর যে আয়োজনগুলো ছিল সেগুলো আমি কিছু ফ্লোরে সোফায় রাখবো ধুয়ে। তো বাকি কিছু আমি আমার মেয়েদের নিয়ে ক্লিন করে নিচ্ছি। তো সব কিছু তো আসলে ভিডিও করা সম্ভব না, যেহেতু আমি আজকে এটা করছি, তো সংসারের অন্যান্য কাজও আছে। তো সেই ফাঁকে আমি কিন্তু আপনাদের সাথে 2 দিনে 2টা ভিডিও শেয়ার করব। আজকে প্রথম ভিডিওতে থাকছে যে ময়লাগুলো আছে সেগুলো ক্লিন করব, তার সাথে কিছু প্রশ্নের উত্তরগুলো আপনাদের সাথে জানিয়ে যাব। আর ধুয়ে আজকে রেখে দিব, কেন আমি আজকে ধুয়ে এটাকে ক্লিন করে আসলে আমার পক্ষে সম্ভব না একদিনে গুছিয়ে নেওয়া। সেই জন্য আমি 2 দিনে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আপুরা আমার সাথেই থেকে যাবেন। তো আমি দেখাচ্ছি আমার যে তাকের গ্লাসটা, এটা কিন্তু একদম কর্নারে আমি কিন্তু দেখাচ্ছি কিভাবে একটা ছোট কাঠ দিয়ে কর্নার করে এটাকে রাখা হয়েছে। আর মাঝের যে তাকটা সেটা কিন্তু কাঠ, সাইডের যে লুকিং গ্লাসগুলো সেটা দিয়ে কিন্তু আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো নিচের যে এলইডি লাইটটা সেটাও কিন্তু আমি কাঠের মাঝে সেট আপ করেছি। আর যে 4টা তাক সেটা কাচের। তো 4টা তাকই কিন্তু একদম কর্নার হয়ে ওই সাইডে 2টা সাইড, মোট আমার 5টা কর্নার হয়েছে। আমার কিন্তু এই শখের কর্নার ক্যাবিনেটে 5টা কোণা ভাব হয়েছে। যেই বড় কর্নারের সাইডটা সেটা ছিল 26 ইঞ্চি,
আর ছোটো যে দুই সাইডের সাইডটা সেটা ছিল 7.5 ইঞ্চি। আর মাঝে যে দুইটা গ্লাসের পার্ট, যেটা আমি খুলে গ্লাসগুলো ক্লিন করব বা আয়োজনগুলো খুলেছি রাখবো, সেটা হচ্ছে 14 ইঞ্চি। তো আমার ফুল শখের কর্নার ক্যাবিনেটের যে 4টা পায়া আছে সামনের দিকে, আর পিছনে যে কর্নার করা একটা পায়া, মোট 5টা পায়া, সেই পায়ার থেকে উপরের নকশা অবধি কিন্তু ফুল উচ্চতাটা হচ্ছে 7 ফুট 2 ইঞ্চি। যারা এটার ফুল উচ্চতাটা জানতে চাচ্ছেন তাদেরকে সবাইকে বলছি এটা 7 ফুট 2 ইঞ্চি। তো আমি কিন্তু অনেক দিন পর আমার সাংসারিক যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করছি, শখের কর্নার ক্যাবিনেটটা ক্লিন করছি। তো সেই ফাঁকে কিন্তু আমি আমার টিভিতে গান লাগিয়ে এগুলো ক্লিন করছি। তো প্রথম অবস্থাতে আমি একটা গজল লাগিয়েছিলাম, তো সেই অবস্থাতে বাচ্চাদের পছন্দ, তো তাদের সাথে আমি এটাকে চেঞ্জ করে গান দিয়েছি। আর এদিকে গ্লাস ক্লিনার দিয়ে আমি এটাকে প্রায় রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট, যাতে এটা ময়লাটা উঠে যায়। তো প্রথমত আমি কিন্তু সবসময় যখনই এটাকে ক্লিন করি, একদিনে আমি পারি না। তো আমার বাসায় যেহেতু হেল্পিং ম্যান নাই, আমার মেয়েদেরকে নিয়ে আমি করেছি, সেই জন্য এটা আমি 2 দিনই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সাজানো গোছানোটা। আর আজকে যে এলোমেলোটা, সেটার মাঝেই কিন্তু আমি আপনাদের যত প্রশ্ন ছিল টুকিটাকি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমি আপনাদের সাথে উত্তর দিচ্ছি, ক্লিন করছি, সব কিছুর ফাঁকেও কিন্তু আমি আমার বাচ্চাদেরকে খাবার রেডি করেছি, গোসল করানো হয়ে যাচ্ছে, তারপর খাবার দাবার শেষ করে আমি বাকি কাজগুলো করব। তো আমার আপুরা অনেকেই প্রশ্ন করেছেন এটা যে আমি বানানো হয়েছে, তো সেটা কোথায় থেকে বানিয়েছি। এটা আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বানিয়েছি, যেহেতু আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। তো এটা ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা থেকে বানিয়েছি। তো আমার আপুরা এটা আমার ক্লিন হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরাতে অনেক কাজ সেরে নিয়েছি, সবটা আসলে দেখানো সম্ভব হচ্ছিল না। তো সেই জন্য আপনাদের সাথে ক্লিন করে এলইডি লাইটটা অন করে একটু খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে আমি ক্লিন করেছি। আমার ক্লিন করার মাঝে কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে, যেহেতু আমি ধাপে ধাপে করেছি, ফাঁকে ফাঁকে সংসারের কাজ করেছি। আর আমার শরীরটাও সেরকম ভালো না, তো বিজনেসের কাজে আমার একটু সংসারের রুমে চলে যেতে হয়। তো সেই জন্য আমার যে সাংসারিক গুছানোটা সেটা এখন অনেকটাই কমে যাচ্ছে। আর যে ক্লিয়ার করে আমি ভিডিও করব, ইউটিউবে ছাড়বো, সেটা হচ্ছে না। কিন্তু ইনশাল্লাহ আপনাদের সাথে কথা দিচ্ছি, ভবিষ্যতে আমি চেষ্টা করব সব কিছু সামলিয়ে নেওয়ার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বিজনেসের জন্য সবাই দোয়া করবেন যারা আমাকে ভালোবাসছেন। তো আমি আপনাদের সাথে নিচের যে পায়াগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নকশা করা আছে, 4টা নকশা করা, একদম একটা বেঁকা ডিজাইনের মতন, কুকিসের মতন। তারপর পিছনেরটা আছে সোজা। তো যেহেতু আমি এটা রেখে দিয়েছি, সেজন্য পিছনের পায়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু সামনের যে নকশাগুলো এগুলোও কিন্তু বেশ সুন্দর করে। আর পিছনে যে হার্ডবোর্ডগুলো সেটা ছিল 6.5 ফুট, ফুট হিসেবে যেই হার্ডবোর্ডটা সেটা কাঠের চেয়েও অনেকটা চওড়া আছে। তো এই হার্ডবোর্ডটাই কিন্তু পানি ধরা অনিশ্চিত, পানি পড়লেও কিছু হবে না। তো সেই রকমভাবেই বানানো হয়েছে। আর উপরের নকশা থেকে নিচের পা অবধি কিন্তু 7 ফুট 2 ইঞ্চি, ফাঁসের দিকে কিন্তু 3.5 ফুট, 3.5 ফুট। তো আমার আপুরা যারা আজকের ভিডিও দেখছেন তারা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আপনাদের সাথে এটাকে সাজিয়ে গুছিয়ে আবারও চলে আসব নেক্সট ভিডিওতে। তো আজকের প্রথম ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর অনেক দিন পর আপনাদের মাঝে চলে এসেছি, সেই জন্য সবাই আমাকে বেশি বেশি ভালোবাসবেন, যাতে আমি আপনাদের ভালোবাসায় বেশি বেশি করে ভিডিও নিয়ে আসতে পারি। বিজনেস এবং অফলাইন বিজনেস যাই হোক, সব কিছু মিলিয়ে যাতে আপনাদের সাথেই থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।